আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ভিডিও এডিটিং ফর বিগিনার সিরিজের আরও একটি ভিডিওতে। তো আগের ভিডিওতে আমরা CapCut ইনস্টল করেছিলাম, CapCut কেন ইউজ করব জেনেছিলাম এবং CapCut এর ২ টা অপশন আমরা দেখেছিলাম, মিডিয়া এবং অডিও। এই ২ টা অপশনের কাজ আমরা দেখেছিলাম। আপনারা যদি আগের ভিডিওটি দেখে না থাকেন তাহলে এখনই ভিডিওটি আমাদের চ্যানেলে অথবা Facebook পেজ থেকে দেখে আসতে পারবেন। আর আজকের ভিডিওতে আমরা অন্যান্য অপশনগুলো নিয়ে কথা বলব। যেহেতু বিগিনারদের জন্য আমাদের এই কোর্সটি তৈরি করা, এজন্য আমরা প্রত্যেকটা অপশন একদম শুরু থেকে সহজ বিষয়গুলোও দেখাচ্ছি। যেন যারা নতুন রয়েছে তারা সহজে বুঝতে পারে এবং প্র্যাকটিস করতে পারে এবং ভিডিও এডিটিংটা শিখে নিজেদের কাজগুলো করতে পারে। তো চলুন আমরা ডিসপ্লেতে চলে যাই এবং আমাদের পরবর্তী অপশনগুলো দেখি যে ক্যাপকাটের মধ্যে আর কি রয়েছে, কিভাবে কোনগুলো কাজ করে। আর আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পেজে নতুন হয়ে থাকলে ফলো দিতে ভুলবেন না। তো চলুন ডিসপ্লেতে চলে যাই এবং আমাদের কাজ শুরু করি। আমাদের আগের ভিডিওতে আমরা এই ২ টা অপশন ক্লিয়ার করেছিলাম, মিডিয়া এবং অডিও। আজকে আমরা প্রথমে দেখব টেক্সট। আচ্ছা, টেক্সটের মাধ্যমে আপনি কি করতে পারবেন? টেক্সটের মাধ্যমে আপনি চাইলে ভিডিওতে আপনার বিভিন্ন লেখা দেখেন অনেক সময় যে নিচে বা পাশে অনেক লেখা শো হয়, তো আপনি চাইলে এই টেক্সটের মাধ্যমে এই কাজগুলো করতে পারবেন। এখন আপাতত আপনাদেরকে একটু বলে রাখতেছি, পরবর্তীতে আমরা প্র্যাকটিক্যালি সবগুলো বিষয় কিন্তু দেখব, অবশ্যই দেখব। আপনি এখান থেকে টেক্সট এড করতে পারবেন, এখানে অনেক টেক্সট ইফেক্ট রয়েছে, এগুলোও কিন্তু আপনি ইউজ করতে পারবেন। দেখেন এখানে ক্যাপকাটের মধ্যে বিল্ট ইন অনেক টেক্সট ইফেক্ট রয়েছে। আমি আগেই বলেছি যে ক্যাপকাটের মাধ্যমে আপনি অনেক কাজ সহজেই করে ফেলতে পারবেন এবং লো কনফিগারেশনের পিসিতেও ইউজ করতে পারবেন। আমরা মূলত এই জন্যই ক্যাপকাটটা শেখাচ্ছি, যেন বিগিনাররা খুব সহজেই শিখে ফেলতে পারে এবং একটু লো কনফিগারেশনের পিসিতেও ইউজ করতে পারে। আর আপনি যদি অ্যাডভান্স কাজ শিখতে চান সেগুলো আমরা ধাপে ধাপে আপনাদেরকে শেখাবো। আমরা প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট, দাভিন্সি রিজলভের টিউটোরিয়ালগুলো নিয়ে আসবো ইনশাল্লাহ ধাপে ধাপে। এগুলো আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে এভাবে চলে আসবে। আমরা ধাপে ধাপে সবগুলো বিষয় দেখব। এরপর টেক্সট টেমপ্লেটে যদি ক্লিক করি, এখানেও দেখবেন যে বিভিন্ন লোয়ার থার্ড রয়েছে। আমাদের ভিডিওতে অনেক সময় নিজ দিয়ে নাম যায়, অনেকেই দেখবেন। তো ওইগুলো এখানে রয়েছে। আপনাদেরকে এগুলো এক্সপ্লোর করতে হবে, দেখতে হবে। এখানে অনেক অপশন রয়েছে, সবগুলো যদি আমি বিস্তারিত দেখাতে চাই তাহলে অনেক সময় লেগে যাবে। তো আপনারা এগুলো নিজেরা একটু ঘেঁটে দেখবেন। আশা করছি যে সফটওয়্যার ইনস্টল করে ফেলেছেন। তো এই সফটওয়্যারে আপনারা এসে কিন্তু এগুলো দেখতে পারেন। দেখে আপনাদের ইউজ করতে হবে। অনেক অপশন রয়েছে ক্যাপকাটের মধ্যে। অটো ক্যাপশনের মাধ্যমে আমরা চাইলে কিন্তু ভিডিওর নিচে ক্যাপশন যখন আপনি কথা বলতেছেন সেটা হুবহু নিচে টেক্সট আকারে শো হবে। এরকম অপশন কিন্তু ক্যাপকাটে রয়েছে। আপনি চাইলেও কয়েকটা ক্লিকের মাধ্যমে কাজটা করে ফেলতে পারবেন। এগুলো নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত দেখব। আপাতত আপনাদেরকে জাস্ট আইডিয়া দিলাম। এরপরের অপশন টেক্সটের পাশে দেখেন স্টিকার। এখানে চাইলে আপনারা অনেক স্টিকার ইউজ করতে পারবেন। এখানে আপনারা চাইলে এখানে কিন্তু এই যে স্টিকারও সার্চ করে খুঁজে বের করতে পারবেন। এরপর আমরা যদি খেয়াল করি, স্টিকারের পাশে ইফেক্ট অপশন রয়েছে। ইফেক্টের মধ্যে অনেক ট্রেন্ডিং ইফেক্ট রয়েছে। টিকটকের মধ্যে বা শর্টসের মধ্যে দেখবেন যে অনেক ইফেক্ট ইউজ করে। তো এগুলো কিন্তু এখানে রয়েছে। আমরা ধাপে ধাপে সবগুলোই দেখব। অনেক ট্রেন্ডিং ইফেক্ট ক্রিয়েট করব আস্তে আস্তে। তো এখানে দেখেন এই অপশনগুলো রয়েছে, সব ঘুরে দেখতে হবে। এরপর ট্রানজিশন। ট্রানজিশনটা কি এটা নিয়ে একটু সংক্ষেপে ধারণা দিয়ে দিই। ট্রানজিশন আপনি ২ টা ভিডিওর মাঝখানে যখন কাট করবেন সেখানে আপনি চাইলে একটা অ্যানিমেশন টাইপের এড করতে পারবেন। এটাকে মূলত ট্রানজিশন বলা হয়। আমরা প্র্যাকটিক্যালি দেখব। আপাতত এখানে দেখিয়ে রাখছি যে ট্রানজিশন অপশনের ভিতরে অনেক ট্রানজিশন রয়েছে। এরপর ওভারলে রয়েছে। এগুলো আমরা ভিডিওতে ইউজ করার মাধ্যমে কিন্তু আমাদের ভিডিওটা আরও অ্যাট্রাকটিভ হয়। আমরা এগুলো প্র্যাকটিক্যালি অবশ্যই দেখব। আমরা যদি পাশে ক্লিক করি অ্যাডজাস্টমেন্টের মধ্যে অনেক কাজ রয়েছে। এগুলো আমরা ধারাবাহিকভাবে দেখব। এখানে আমরা চাইলে ভিডিওর যে কালার গ্রেডিংয়ের কাজটা এখান থেকে সুন্দরভাবে করতে পারবো। এরপর এখানে আপনার পছন্দের যেই প্রিসেটগুলো রয়েছে সেগুলো চাইলে সেভ করে রাখতে পারবেন। আমার যেহেতু সাইন ইন করা নেই এই কারণে এখানে দেখাচ্ছে না। এরপর এখানে দেখেন যে এগুলো রয়েছে, আপনাদের কাছে হয়তোবা থাকবে না। এগুলো আমার যেহেতু এড করা আছে এই কারণে এখানে শো হচ্ছে। তো কি এগুলো নিয়েও আমরা বিস্তারিত ধাপে কথা বলব। তো এখন পর্যন্ত আমরা মোটামুটি এই অপশনটুকু ক্লিয়ার করে ফেলেছি। এখানে ক্যাপকাটের যেই অপশনগুলো রয়েছে মিডিয়া, অডিও, টেক্সট, স্টিকার, এই সবগুলো আমরা ক্লিয়ার করে ফেলেছি। এখন যদি নিচের দিকে খেয়াল করি তাহলে দেখেন আন্ডো এবং রিসেট ২ টা আইকন রয়েছে। আমরা কোনো কাজ করার পর যদি সামনে পিছনে ব্যাক করতে চাই তাহলে আমরা এই আইকনগুলোর মাধ্যমে করতে পারবো। এরপর এখানে আরও কিছু আইকন রয়েছে, এগুলো আমরা যখন ভিডিও ইম্পোর্ট করব তখন এগুলো এনেবল হবে, আপাতত ডিসেবল হয়ে আছে। এরপর যদি এখানে খেয়াল করি এটা আমাদের টাইমলাইন। এখানে আমরা মূলত আমাদের ভিডিওগুলোকে, ইমেজগুলোকে, অডিওগুলোকে ইম্পোর্ট করব। আর এটা যেটা এই জায়গাটা আমাদের ভিউ প্যানেল। এখানে আমরা আমাদের ভিডিও, অডিওগুলো দেখতে পারবো। আর এটা প্রপার্টিস প্যানেল। এখানে আমরা বিভিন্ন প্রপার্টিগুলো দেখতে পারবো। এখানে ডিটেলস লেখা আছে। এখানে দেখতেই পারতেছেন যে আমাদের যেই রেশিওটা আছে সেটা কত, এরপর রেজুলেশন, এই বিস্তারিত ইনফরমেশনগুলো এখানে রয়েছে। তো মোটামুটি আমাদের বেসিক যেই টুলসগুলো ছিল আপনার ক্যাপকাটের, মানে কোনটার কি কাজ, এগুলো কিন্তু আমরা কভার করে ফেলেছি।
আশা করছি যে ক্যাপকাটের যে ইন্টারফেসটা রয়েছে পুরোটা আপনাদের এখন ক্লিয়ার। তো আমরা নেক্সট ভিডিও থেকে হচ্ছে সরাসরি ভিডিও ইম্পোর্ট করে কাজ করা শুরু করে দেব। সফটওয়্যারটা সম্পর্কে আমাদের যা আইডিয়া নেওয়া প্রয়োজন ছিল সেগুলো মোটামুটি আমরা ক্লিয়ার করে ফেলেছি। তো আজকের ভিডিওটি আর লং করতেছি না, এই পর্যন্তই থাকুক। আমরা নেক্সট ভিডিওতে কথা বলবো কিভাবে আমরা ভিডিও ইম্পোর্ট করার পর সেটাতে কিভাবে কি কাজ করতে পারি। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে, সব কিছু বুঝতে পারতেছেন কিনা, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আপনাদের মতামত থাকলে সেটাও জানাতে পারেন। কোন ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন সেটাও আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।